হ্যালো এভরিওয়ান, হারম্যাট 2.0 ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। ইতিমধ্যে আমরা ক্লাস 12 থার্ড সেমিস্টার যে ম্যাথের যে প্রশ্ন বিচিত্রা রায় ম্যাটিং ছিল, সেখানে মডেল কোশ্চেন পেপার 5-এর 1 থেকে আমাদের 30 পর্যন্ত অলরেডি হয়েছিল। আজকে আমরা 31 থেকে বাকি যে 40 পর্যন্ত সেটা শেষ করে মডেল কোশ্চেন পেপার 5টা কমপ্লিট করার চেষ্টা করব। তো আগের ভিডিও যারা দেখোনি তাদের জন্য সুবিধার জন্য ডেসক্রিপশনে প্লে লিস্টে লিঙ্ক দিয়েছি, সেখান থেকে ইজিলি দেখতে পারবে। 31টা কি বলছে দেখো, একটা ফাংশন দিয়েছে এফ অফ এক্স সমান কত বলেছে আমাকে, এক্স মাইনাস এ তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস জেড মাইনাস সি তার হোল স্কোয়ার। এটা বলেছে অবমান আছে, কোন বিন্দুতে অবমান আছে সেটা দেখাতে হবে। তাহলে অবমান দেখানোর জন্য আমরা কি করতে হবে, এফ ডস এক্স সমান 0 দেখা, ডেরিভেটিভটা 0 পুট করে ভ্যালুটা বার করতে হবে। তাহলে এফ ডস এক্স করলে এটা কত হবে, 2 ইন্টু এক্স মাইনাস এ প্লাস এটা কত হবে 2 ইন্টু ওয়াই মাইনাস বি প্লাস 2 ইন্টু জেড মাইনাস সি ইকুয়াল টু কত হচ্ছে আমাদের 0। তাহলে এখান থেকে আমরা এটা কত পাবো, 2 উভয় পক্ষ থেকে কেটে দিলে কত পাবো, এক্স মাইনাস এ প্লাস ওয়াই মাইনাস বি প্লাস জেড মাইনাস সি ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এটা সমান কত পাচ্ছি, এ প্লাস বি প্লাস সি। সরি, এখানে কোশ্চেনটা টুকতে ভুল করেছি, এটা এক্স মাইনাস ভি হবে, এটা এক্স মাইনাস থ্রি হবে, কারণ তিনটে ভ্যারিয়েবল আসলে তো আমরা ভ্যালুটা পাবো না। তাহলে সবগুলো এক্স হবে, তাহলে সবগুলো এক্স হলে এটা ওয়াইটাও এক্স হয়ে যাবে, জেডটাও এক্স হয়ে যাবে, বাকি ঠিক আছে। তাহলে এটা এখান থেকে কত পাবো, 3x সমান একটা ওদিকে ডান দিকে গেলে কত পাবো, প্লাস এ মাইনাস বিটা ডান দিকে গেলে প্লাস বি মাইনাস সি ডান দিকে গেলে প্লাস সি। তাহলে এক্স সমান কত পাবো, এ প্লাস বি প্লাস সি বাই 3। তাহলে এই বিন্দুটা অবমান মানে কি হয়, এফ ডবল ড্যাশ এক্সটা গ্রেটার দ্যান 0 যদি দেখাতে পারি তাহলে এই বিন্দুতে, তাহলে আমরা সেটা অবমান বলতে পারবো। তাহলে এফ ডবল ড্যাশ এক্স যদি বের করি, তাহলে এটা এফ ড্যাশ এক্স, আবার এটাকে আবার যদি ডেরিভেটিভ করি তাহলে কত পাবো, এটা পেয়ে যাবো 2, এখান থেকে এটা পেয়ে যাবো 2, কেন 2 ইন্টু ওয়াই, সরি এটা এক্স হবে, এটাও এক্স হবে। তো এক্সের সাপেক্ষে যদি এটা ডেরিভেটিভ করি তাহলে 2 পাবে, এটাও 2 পাবো। তাহলে 2 4 6, 6 গ্রেটার দ্যান 0, তার মানে এক্স ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি বাই 3, এই বিন্দুতে আমরা অবমান পাবো। তাহলে এটা বের করতে, এটা কত হচ্ছে অপশান বিতে। তাহলে 31-এর ক্ষেত্রে আমরা অপশান বি পাচ্ছি। এবার আমরা 32-এরটা দেখি। 32 একটা গ্রাফ দেওয়া আছে, এই গ্রাফের ক্ষেত্রে কি বলেছে, অবমান আর চরম মান, এই যখন ঢেউ খেলানো গ্রাফ থাকবে তখন এই যে সর্বোচ্চ পয়েন্ট যেটা পাবে সেখানে তোমরা সবসময় চরম মান পাবে, আর যেখানে সর্বনিম্ন পয়েন্ট যেখানে পাবে এটা সবসময় অবমান পাবে। কি মান পাবে, অবমান, আর এখানে সবসময় চরম মান পাবে। আবার এই পয়েন্টে যখন যাবে তখনও আবার চরম মান পাবে। আবার যখন ধরো এরকম আছে, তাহলে আবার এই পয়েন্টে আসবে তখন তোমার অবমান পাবে। তাহলে এইরকম দেখো পয়েন্ট পি পয়েন্টটা দেখো এরকম টাইপের আছে, তাহলে এরকম টাইপের মানে পি পয়েন্টটাতে চরম মান পাবো। তাহলে চরম মান পি বিন্দুতে চরম মান, আর কিউ বিন্দুটা দেখো এরকম টাইপের আছে, এই যে এরকম টাইপের। তাহলে কিউ বিন্দুতে বা এরকম টাইপের কিউ বিন্দুতে আমরা অবমান, তাহলে পিতে চরম আর কিউতে অবমান কোথায় রয়েছে, অপশান সিতে। তাহলে 32-এর ক্ষেত্রে অপশান সি পাচ্ছি আমরা। এবার 33টা কি বলছে, এ 4 বারের মধ্যে 3 বার ও বি 6 বারের মধ্যে 5 বার সত্য কথা বলে, একই ঘটনা বিবৃতি করলে তাদের পরস্পর বিরোধিতা করার সম্ভাবনা হবে। পরস্পর বিরোধিতা করা মানে দুটো কেস পাবো, একটা কেসে কি হবে, একটা কেসে হবে এ সত্য বলছে আর বি মিথ্যা, আর কেস 1 আর কেস 2 এ কি পাবো, কেস 2 এ পাবো এ মিথ্যা বলছে আর বি সত্য, এই দুটো কেস পাবো। তাহলে তো তারা পরস্পর বিরোধী হবে, বিরোধী মানে একজন সত্য বললে একজন মিথ্যা আর একজন মিথ্যা বললে একজন সত্য। এবার বলছে এ আমরা এ কি বলছে, সত্য কথা। তাহলে সত্য কথা, সত্য কথা বলার ঘটনা কি বলছে, সত্য বলার ঘটনা বলছে এ 4 বারের মধ্যে 3 বার সত্য কথা বলে, তাহলে 4 বারের মধ্যে 3 বার সত্য কথা বলছে। তাহলে মিথ্যা কবার বলবে, মিথ্যা হয়ে যাবে 1-এর 4 হয়ে যাবে, কেন 4 বারে 3 বার সত্য বলছে, তাহলে কবার পড়ে থাকলো, একবার পড়ে থাকলো, তাহলে 4 বারে 1 বার মিথ্যা বলছে। বা এইভাবে যদি না লিখে 1 মাইনাস, এটা 1 মাইনাস সত্য হয়ে যাবে, তাহলে এটা কত হবে, 1-এর 4ই আসবে। অনুরূপভাবে বি সত্য কবার বলছে, বি সত্য বলছে আমাদের 6 বার, 6 বারের মধ্যে 5 বার, তাহলে 6 বারের মধ্যে 5 বার বলছে, তাহলে মিথ্যে কত হয়ে যাবে এক্ষেত্রে, মিথ্যে বি মিথ্যা বলছে, 6 বারের মধ্যে 1 বার মিথ্যা কথা বলছে। তাহলে এখানে দেখো প্রথমে যখন এ সত্য, তাহলে প্রবাবিলিটি অফ এটা এ সত্য বলছে আর বি মিথ্যা, তাহলে এ সত্য ঘটলে ঘটনা কত 3-এর 4, আর বি সত্য বলার ঘটনা প্রবাবিলিটি কত, বি সত্য সরি বি মিথ্যা হচ্ছে 1/6। তাহলে ওভারঅল এই প্রবাবিলিটি কেস 1-এর ক্ষেত্রে প্রবাবিলিটি ওভারঅল প্রবাবিলিটি কত হবে, 3-এর 4 ইন্টু 1/6, দ্যাট মিনস 3/24। অনুরূপভাবে এ মিথ্যা, তাহলে এ মিথ্যা বলার ঘটনা কত হচ্ছে 1/4, বি সত্য, তাহলে বি সত্য হচ্ছে 5/6, তাহলে টোটাল প্রবাবিলিটি কত হবে 1/4 ইন্টু 5/6, তাহলে 5/24 আসবে আমরা। এবার বলেছে একই ঘটনা বিবৃতি করতে তাদের পরস্পর বিরোধী করার সম্ভাবনা বের করতে হবে। তাহলে এখান থেকে আমরা কি পাবো, নির্ণেয় সম্ভাবনা।
তাহলে যে সম্ভাবনাটা বের করতে হবে সেটা কত হবে, এই দুটো অ্যাড করে দেবো, 3/24/5 তাহলে 3/24 প্লাস 5/24, তাহলে এটা হয়ে 5 3 8/24, তাহলে 3 8 24, তাহলে 1/3, এটা হয়ে যাবে 1/3, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে 1/3। 33-এর ক্ষেত্রে আমরা অপশান বি পাচ্ছি। এবার আমরা 34টা করবো। চলো দেখো 34 নম্বরটা বলছে এ প্রবাবিলিটি অফ এ বি আর ইউনিয়নটা দেওয়া আছে, তাহলে এই ভ্যালুটা বার করতে হবে। তাহলে এই ভ্যালু ফর্মুলা কী হয়ে যায়, প্রবাবিলিটি অফ বি ইন্টারসেকশন এ বাই প্রবাবিলিটি অফ এ হয়ে যায়। আর প্রবাবিলিটি অফ বি ইন্টারসেকশন এও যা, প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বিও সেম, তাহলে ইন্টারসেকশন আছে তাহলে এটাও যা এটাও সেম, তাহলে প্রবাবিলিটি অফ এ কিন্তু ইউনিয়নের ক্ষেত্রে সেম হবে না, ইন্টারসেকশনের ক্ষেত্রে সেম হবে। তাহলে এ ইন্টারসেকশন বি এর ভ্যালু দেওয়া নেই, তাহলে এখান থেকে বের করতে হবে। আমরা জানি প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি সমান প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি, এটা প্রবাবিলিটিতে ফর্মুলাতে পড়েছি আমরা। তাহলে এখান থেকে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি এটা ডান দিকে গেলে প্লাস হয়ে যাবে, তাহলে কি পাবো, প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি, আর এটা বাম দিকে গেলে এটা মাইনাস হয়ে যাবে, মাইনাস প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি। সরি, এটা বাম দিকে আসলে প্লাস আর এটা এইদিকে গেলে মানে উল্টো সমানের চিহ্নের এদিক ওদিক করলে প্লাসটা মাইনাস হয়ে যায়, মানে মাইনাসটা প্লাস হয়ে যায়। তাহলে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি এটা বের করতে আমাকে, প্রবাবিলিটি অফ এ কত দেওয়া আছে 6/11, প্রবাবিলিটি অফ বি কত দেওয়া আছে 5/11, প্রবাবিলিটি অফ ইউনিয়ন বি কত দেওয়া আছে 7/11, তাহলে 11 লসাগু গেলে এটা হয়ে যাবে 6 + 1 - 7, তাহলে এটা হয়ে যাবে 6 5 11 থেকে 7 বার 4, তাহলে 4/11, তাহলে এ ইন্টারসেকশন বি 4/11 পাচ্ছি, তাহলে এখানে বসাবো। পি অফ এ ইন্টারসেকশন বি কত পাচ্ছি 4/11, আর পি অফ এ কত দিয়েছিল 6/11, তাহলে এখান থেকে কত পেয়ে যাবো 4/6, তাহলে 2 দিয়ে কাটলে 2/3, তাহলে আমাদের প্রবাবিলিটি অফ বি বাই এ কত আসছে 2/3, 2/3 কত রয়েছে অপশান এতে, তাহলে 34-এর ক্ষেত্রে অপশান এ পেলাম। কী করলাম, জাস্ট শুধু ফর্মুলা ইউজ করেছি, ভ্যালুগুলো বসিয়েছি। এবার আমরা 35টা ভালো অঙ্ক 35টা দেখবো। 35 বলছে একটি পাত্রে 4টি লাল ও 3টি সাদা এবং অপর একটি পাত্রে 2টি লাল ও 5টি সাদা বল আছে। একটি পাত্রে যথেচ্ছভাবে নির্বাচন করে তার থেকে একটি বল তুলে দেখা গেল সেটি সাদা, তবে বলটি দ্বিতীয় পাত্র থেকে ওঠার সম্ভাবনা কত হবে। তাহলে আমরা ধরতে হবে এখানে E1, এটা ধরে নিই প্রথম পাত্র নির্বাচন করার ঘটনা, এটা ধরে নিলাম। E2 এগুলো লিখতে হবে না, যেহেতু MCQ খুব একটা লিখতে হবে না। এটা দ্বিতীয় পাত্র নির্বাচন করার ঘটনা। আর আরেকটা ধরে নেব এ কি বলছে সাদা বল, তাহলে সাদা বল হওয়ার ঘটনা, বলটি সাদা হওয়ার ঘটনা, বলটি সাদা হওয়ার ঘটনা। তাহলে এখানে প্রবাবিলিটি অফ E1 কত হবে, তাহলে যথেচ্ছভাবে দুটো বাক্স আছে, দুটোর মধ্যে একটা নির্বাচন করার ঘটনা কি হয়ে যায়, হাফ হয়ে যায়। এর আগের মডিউলেও আমরা করেছি এগুলো। প্রবাবিলিটি দুটো থেকে একটা নির্বাচন করা 1/2 হবে। এবার বলেছে একটি পাত্রে যথেচ্ছভাবে তার থেকে একটি বল তুলে দেখা গেল সেটি লাল। এবার ধরো বলটি দেখা গেলো সেটি সাদা, তাহলে প্রথম পাত্র থেকে বলটি তুললাম, সেটা সাদা হওয়ার প্রবাবিলিটি কত হবে প্রথম পাত্রের ক্ষেত্রে, এটা প্রথম পাত্রের ক্ষেত্রে মানে E1 মানে প্রথম পাত্র থেকে তোলা বলটি সাদা হওয়ার ঘটনা প্রবাবিলিটি কত হবে। তাহলে প্রথম পাত্রের টোটাল কটা বল আছে 4 3 7টা বল আছে, তার মধ্যে 3টি সাদা আছে, তাহলে 3/7। অনুরূপভাবে প্রবাবিলিটি অফ দ্বিতীয় পাত্র থেকে সাদা বল তোলার ঘটনা কত হবে, প্রবাবিলিটি অফ A/E2। তাহলে দ্বিতীয় পাত্রে কটা বল রয়েছে 5 2 7টা বল রয়েছে, দ্বিতীয় পাত্রে তো 7টা বল রয়েছে, তার মধ্যে সাদা রয়েছে 5টি, তাহলে এটার ঘটনা হয়ে যাবে, এটার প্রবাবিলিটি হয়ে যাবে 5/7। এবার বলেছে আমাদের বলটি দ্বিতীয় পাত্র থেকে ওঠার সম্ভাবনা কত হবে, মানে একটি পাত্রে যথেচ্ছভাবে নির্বাচন তার থেকে একটি বল তোলা দেখা গেল যে সেটি সাদা, তবে বলটি দ্বিতীয় পাত্র থেকে বলটি সাদা তুলবো, সেই বলটি সাদা হওয়ার ঘটনা সেটা দেখাতে হবে। তাহলে এরপরে কি করবে, বেস থিওরেমের সাহায্যে আমরা এটা করতে হবে। এবার দেখো, এবার বলছে এগুলো মুছে দিই আমরা। বলছি তোলা বলটি সাদা হওয়ার শর্তে সেটি দ্বিতীয় বাক্স থেকে নির্বাচন হওয়ার সম্ভাবনা। তাহলে দ্বিতীয় বাক্স থেকে নির্বাচন হতে হবে, মানে E2/A, বলটা সাদা এবং দ্বিতীয় বাক্স থেকে আসবে, তাহলে এটা সম্ভাবনা কি হয়ে যায়, প্রবাবিলিটি অফ E2 বেস থিওরেমের সাহায্যে এটা হয়ে যাবে A/E2 বাই প্রবাবিলিটি অফ E1 ইন্টু প্রবাবিলিটি অফ A/E1। টোটাল কটা বাক্স আছে দুটো, তাহলে প্রবাবিলিটি অফ E2 ইন্টু প্রবাবিলিটি অফ A/E1, সরি E2 হবে না, এটা E1 হবে। তাহলে এখান থেকে এবার এই ভ্যালুগুলো বসিয়ে দেবো। প্রবাবিলিটি অফ E2 কত পেয়েছি আমরা, E2 পেয়েছি হাফ,
তাহলে হাফ। এ স্ল্যাশ ই টু কত পেয়েছি, এ স্ল্যাশ ই টু পেয়েছি 5/7। অনুরূপভাবে প্রবাবিলিটি অফ ই1 কত পেয়েছি হাফ, আর প্রবাবিলিটি এ স্ল্যাশ ই1 কত পেয়েছি 3/7, আর এটা কত পেয়েছিলাম হাফ ইন্টু 5/7। তাহলে এখান থেকে 5 কত পাচ্ছি 14, এটা হয়ে যাবে 3/14 প্লাস এটা হয়ে যাবে 5/14। তাহলে এটা হয়ে যাবে 5/14 ইন্টু এটা 5 3 8, তাহলে উল্টে গেলে এটা 14/8 হয়ে যাবে, মানে 5/8। 14 কেটে গেলে 5/8 পাচ্ছি। তাহলে আমাদের দ্বিতীয় বাক্স থেকে তোলাবলটি সাদা এবং সেটি দ্বিতীয় বাক্স থেকে ওঠার সম্ভাবনা কত হবে 5/8। 5/8 কোথায় হচ্ছে অপশান এতে। তাহলে 35-এর ক্ষেত্রে অপশান এ। এই টাইপের অঙ্ক কিন্তু পরীক্ষায় আসে, এগুলো তোমাদের আসতে পারে, আসার চান্স বেশি। এবার আমরা 36-এরটা দেখব। এবার দেখো 36 বলছে এ ও বি দুটি স্বাধীন ঘটনা। স্বাধীন ঘটনা হলে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি, এটা সমান কী হয়ে যাবে প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি হয়ে যাবে। এটা আমরা অলরেডি জানি। এবার বলেছে প্রবাবিলিটি অফ এ, এটা সমান আমাকে বলেছে 1/5, আর প্রবাবিলিটি অফ বি সমান 1/2। তাহলে আমাকে দেখাতে হবে প্রবাবিলিটি অফ এ বাই এ ইউনিয়ন বি সমান কত। এখানে একটা রেজাল্ট ইউজ হবে, সেটা কি এ ইন্টারসেকশন এ ইউনিয়ন বি, এটা সমান হয়ে যায় এ। এই রেজাল্টটা তোমাদের মনে রাখতে হবে। প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন এ ইউনিয়ন বি, এটা সমান হয়ে যায় এ। তাহলে এখান থেকে মান যদি বসে প্রবাবিলিটি এ কত দেওয়া আছে 1/5, প্রবাবিলিটি অফ বি কত দেওয়া আছে 1/2, তাহলে 1/10 হয়ে যাবে এটা প্রবাবিলিটি অফ ইন্টারসেকশন বি। আরেকটা এখানে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি যদি বের করি তাহলে কত পাবো প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। তাহলে প্রবাবিলিটি অফ এ কত 1/5, প্রবাবিলিটি অফ বি কত 1/2 মাইনাস এ ইন্টারসেকশন বি কত পেলাম 1/10। তাহলে লসাগু কত হলো 10, 5 দুগুনি 10, তাহলে 2 দিয়ে 5, তাহলে 5 মাইনাস 1, 7 থেকে 1 বাদ দিলে 6, তাহলে 6/10 পাচ্ছি আমরা এ ইউনিয়ন বি। তাহলে এই ফর্মুলা, এটা এই প্রবাবিলিটি অফ এ বাই এ ইউনিয়ন বি, এটা ফর্মুলা কী হয়ে যায় প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন এ ইউনিয়ন বি বাই প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি, এটা হয়ে যায়। তাহলে এ ইন্টারসেকশন এ ইউনিয়ন বি এটা সমান মানে কি এ ইন্টারসেকশন এ ইউনিয়ন বি এটা সমান হয়ে যায় এ। তাহলে এই পুরো ভ্যালুটা, এটা ভ্যালুটা হয়ে যাবে এ। তাহলে প্রবাবিলিটি অফ এ বাই প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি। তাহলে প্রবাবিলিটি অফ এ এর ভ্যালু কত হয়েছিল 1/5, তাহলে এটা হয়ে যাবে 1/5, আর এখান থেকে পেয়েছিলাম 6/10। তাহলে উল্টে গেলে এটা হয়ে যাবে 10/6, তাহলে 5 দুগুনি 10, 2 দিয়ে 3, তাহলে 1/3 হয়ে যাবে। কাটাকুটি করলে 1/3 পাচ্ছি। তাহলে 1/3 কোথায় আছে অপশান এতে। তাহলে 36-এর ক্ষেত্রে আমরা অপশান এ পেলাম। এটা জাস্ট ফর্মুলা বসিয়ে আমরা করে নিলাম। এবার আমরা 37-এটা দেখব। দেখো 37 কি বলছে দুটি স্বাধীন সমসম্ভক চলক এক্স ও ওয়াইয়ের ভেদমান। ভেদমান মানে ভ্যার অফ এক্স, এটা সমান কত বলেছে কে, আর ভেদমান মানে ভ্যার অফ ওয়াই, এটা সমান বলেছে 2। তাহলে ভ্যার অফ 3x মাইনাস ওয়াই, এটা সমান 25 হলে কে সমান কত হবে। তাহলে আমরা জানি ভ্যার অফ এ এক্স প্লাস বি, এটা সমান কী হয়ে যায় এ স্কোয়ার ভ্যার অফ এক্স ভ্যার অফ 3x মাইনাস ভ্যার অফ ওয়াই, এটা পাবো। বা এখান থেকে যদি প্লাস নিয়ে নিই তাহলে প্লাস ভ্যার অফ মাইনাস ওয়াই সমান 25 পাবো। তাহলে ভ্যার অফ 3x, তাহলে এই যে কোপিসেন্ট থাকে কোপিসেন্টটা স্কোয়ার হয়ে যায়, তাহলে 3-এর স্কোয়ার কত হয়ে যাবে 9 ভ্যার অফ এক্স। এটা এই যে কোপিসেন্ট, এখানে কোপিসেন্ট -1, তাহলে -1-এর স্কোয়ার পজিটিভই থাকবে, তাহলে সেটা হয়ে যাবে ভ্যার অফ ওয়াই সমান 25। তাহলে 9 ভ্যার অফ এক্স, ভ্যার অফ এক্সের ভ্যালু কত কে, তাহলে 9k প্লাস ভ্যার অফ ওয়াই 2 সমান 25। তাহলে সরি এখানে কোশ্চেনটা টুক থেকে মিস হয়েছে, এটা ওয়াই হবে 3y আর এটা এক্স হবে, তাহলে এটা হয়ে যাবে 3y আর এটা হয়ে যাবে -x, তাহলে এটা এক্স হয়ে যাবে। তাহলে এটা ভ্যার অফ এক্স হলে এটা কত হয়ে যাবে, এখান থেকে এটা হয়ে যাবে ভ্যার অফ ওয়াই, তাহলে এটা 9 ইন্টু ভ্যার অফ ওয়াই মানে 2 প্লাস ভ্যার অফ এক্সের ভ্যালু কে সমান 25, তাহলে 9 দুগুণে 18 প্লাস কে সমান 25, তাহলে কে সমান হয়ে যাবে 25 মাইনাস 18, দ্যাট মিনস 7। তাহলে কে এর ভ্যালু আমরা পাচ্ছি 7। তাহলে কে এর ভ্যালু 7 করতে অপশান বিতে, তাহলে 37-এর ক্ষেত্রে অপশান বি পাচ্ছি। এবার আমরা 38, 39, 40 তিনটের জন্য একটাই অঙ্ক আছে, সেটা করবো। চলো দেখো 38 থেকে 40-এর মধ্যে এই থেকে সমসম্মুখ চলক থেকে আমাকে বের করতে হবে। তাহলে 38টা কী বলছে কে এর ভ্যালু বের করতে হবে। তাহলে 38-এ কে এর ভ্যালু বের করা আমরা জানি সামেশন অফ পি এক্স ইকুয়াল টু এক্স, এটা সমান 1 হয়ে যায়। তাহলে এই যে সবগুলোর যোগফল 1 হবে, তাহলে 0.1 প্লাস কে প্লাস 2k প্লাস 0.2 প্লাস 3k প্লাস 4k প্লাস 0.2 প্লাস 5k ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে কত পাবো
5 4 9 10 11 12 13 14 15, তাহলে 15 পাচ্ছি, আর এটা অ্যাড করলে 0.2 0.2 0.4 আর 0.1 মানে 0.5 পাচ্ছি সমান 1। তাহলে এখান থেকে 15 সমান 1 মাইনাস 0.5, এটা সমান হয়ে যাবে 0.5। তাহলে 15 সমান পেয়ে যাচ্ছি 0.5। তাহলে কে ইকুয়াল টু 0 পয়েন্ট উঠালে এটা পয়েন্ট 0.5কে আমরা কি লিখতে পারি 5/10 লিখতে পারি। তাহলে কে ইকুয়াল টু 5/, এটা 15টা নিচে চলে আসবে, তাহলে 15 × 10, তাহলে এটা কাটাকুটি করলে 3, তাহলে কে এর ভ্যালু পেয়ে যাচ্ছি 1/30। তাহলে কে এর ভ্যালু 1/30, এটা আমাদের কাজে লাগবে, তাই আমরা এখানে লিখে রাখলাম। তাহলে 1/30 কোথায় হচ্ছে অপশন এতে, তাহলে 38-এর ক্ষেত্রে আমরা অপশন এ পেয়ে গেলাম। এবার 39-এর ক্ষেত্রে বলছে এক্সের মধ্যক, মধ্যক মানে এক্সপেকটেশন অফ এক্স। 39-এর ক্ষেত্রে কি বলছে এক্সের মধ্যক এক্সপেকটেশন অফ এক্স, এটা সমান কি হয়ে যায় সামেশন অফ এক্স ইন্টু পি অফ এক্স ইকুয়াল টু এক্স। তাহলে এই এক্সগুলোও অ্যাড এক্স, এই দুটো প্রোডাক্ট করে যোগ হবে, প্রোডাক্ট করে যোগ। তাহলে -1-এর সঙ্গে 0.1, -1 × 0.1 প্লাস 0 × k প্লাস 1 × 2k প্লাস 2 × 0.2 প্লাস 3 × 3k প্লাস 4 × 4k প্লাস 5 × 0.2 প্লাস 6 × 5k। তাহলে এটা কত হয়ে যাবে -0.1, 0 × k মানে এটা 0 হয়ে যাবে, তো 0 আর লিখছি না, প্লাস 1 × 2k, দ্যাট মিনস এটা হয়ে যাবে 2k, এটা হবে 2 × 0.2, তাহলে 2/10 × 2, তাহলে এটা হয়ে যাবে 4/10 মানে 0.4। তাহলে 0.4 এটা পাচ্ছি, এটা 3 × 3 = 9k, এটা 4 × 4 = 16k, এটা হয়ে যাবে 5 × 2/10, এটা দশমিক ভগ্নাংশে নিয়ে গেলে 2/10 + 2 × 10 2 2 কাটলে 1, তাহলে এটা 1 প্লাস 5 6 30k, এটা পেলাম আমরা। এবার আমরা কি করব, এখান থেকে 30 আর 16, 30 16 9 2, এটা কে পাচ্ছি 30 16 9 2, তাহলে 9 6 15 16 17 7 হাতে গেলে 1 3 4 5 5 57 আসে 57k প্লাস এখান থেকে আসে 1 মাইনাস 0 1 প্লাস 1.4 আসে, আর এখান থেকে 0.1 মাইনাস, তাহলে 1.3 আসে, তাহলে 1.3 পাচ্ছি 57k প্লাস 1.3, তাহলে 57k এর ভ্যালু 1/30, তাহলে 57/30 প্লাস 1.3, তাহলে 3 দিয়ে কাটে 3 10 30, 3 একে 3 3 একে 3 4 5 3 9 27, 19/10 মানে 1.9 প্লাস 1.3, তাহলে 1.9 আর 1.3 9 10 11 12 9 3 9 10 11 12 2 হাতে হলে 1 2 3 3.2 আসে, তাহলে এটা আসে 3.2 কোথায় হচ্ছে অপশান ডিতে। তাহলে 39-এর ক্ষেত্রে অপশান ডি পেলাম। এটা জাস্ট ক্যালকুলেশন, 57 হলে 19/10 মানে 1.9 হয়, আর 1.3 এই দুটো অ্যাড করলে 3.2 আসবে। এবার আমরা লাস্ট অঙ্ক আছে 40-এরটা করি, দিয়ে আমাদের মডেল কোশ্চেন পেপার 1 এটা খতম হয়ে যাবে। তাহলে 5 40 বলছে পি অফ এক্স গ্রেটার ইকুয়াল টু 4, এটা গ্রেটার দেন ইকুয়াল টু 0.6 হলে কে এর কোন ক্ষুদ্রতম মানের জন্য এটা হবে। তাহলে কে এক্স লেসার ইকুয়াল টু 4 বলেছে, এক্স গ্রেটার ইকুয়াল টু 4 না, এক্স বলেছে লেসার ইকুয়াল টু 4, তাহলে পি অফ এক্স লেসার ইকুয়াল টু 4, তাহলে 4 এর থেকে ছোট, তাহলে এটা হবে এটা হবে এটা হবে এটা হবে এটা হবে, সবগুলো হবে। তাহলে সবগুলো হলে 4 এ কত আছে 4k, আর লিখছি না আমি, একবারে ভ্যালুগুলো লিখে নিচ্ছি। এটা কত হবে 3k, 4 থেকে 4 বা 4 থেকে ছোট, তাহলে 4 বা 4 থেকে ছোট এইগুলো আছে, তাহলে 4k 3k, এটা হয়ে যাবে 0.2, এটা হয়ে যাবে 2k, এটা হয়ে যাবে k প্লাস 0.1, এটা গ্রেটার দেন ইকুয়াল টু 0.6, তাহলে এখান থেকে 4 3 7 8 9 10, তাহলে এখান থেকে পাচ্ছি 10k প্লাস 0.3, এটা গ্রেটার দেন ইকুয়াল টু 0.6, তাহলে এখান থেকে পেয়ে যাবো 10k গ্রেটার ইকুয়াল টু, এটা ওইদিকে গেলে উভয় পক্ষে 0.3 যদি মাইনাস করি, ইনইকুয়ালিটি ক্লাস 11, তাহলে 0.6 থেকে 0.3 মাইনাস করলে কত হবে 0.3 হবে, তাহলে এটা 0.3 মানে এটা হয়ে যাবে 10k গ্রেটার ইকুয়াল 0.3 মানে 3/10, তাহলে এখান থেকে k গ্রেটার ইকুয়াল টু 3/10 × 10 মানে 100, তাহলে এখান থেকে এটা হয়ে যাবে k গ্রেটার ইকুয়াল টু 0.03, তাহলে k এর মান 0.03 অথবা 0.0 থেকে বড় হবে, তাহলে সব থেকে ক্ষুদ্র মান কি হবে 0.03 হবে, তাহলে 0.03 কত হচ্ছে অপশন এতে, তাহলে 40-এর ক্ষেত্রে অপশন এ পেলাম। তাহলে আমাদের মডেল কোশ্চেন পেপার 5 খতম হয়ে গেল। আমরা এরপর খুব শীঘ্রই মডেল কোশ্চেন পেপার 6 করাবো, তো দেখা হচ্ছে খুব শীঘ্র পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করো। বেস্ট অফ লাক।